পলিনোমিয়াল কনসিডার করলাম 4x প্লাস 4 কোথায় না কিউ অফ x। এবার দেখ এটা কি করছি, এইটাকে লিখছি নাও 4x প্লাস 4। এটাকে ডাইরেক্টও বলে দেওয়া যেত, সন্দীপ মনে আছে এরকম একটা কথা প্রমাণ করেছি, এটা ডাইরেক্টও বলে দেওয়া যেত যে এইটা এখানে ইররিডিউসিবল হবে। তোদের মনে আছে কিনা জানি না, যে একটা লিনিয়ার পলিনোমিয়াল যদি ফিল্ড অফ পলিনোমিয়াল থেকে তুলি তাহলে সেটা ইররিডিউসিবল হবে। কারণ মনে নেই এরকম একটা প্রমাণ করেছিলাম ax প্লাস b আকারে দেখতে করেছিলাম, মনে করে দেখো। হ্যাঁ সেই আমি এটা জিজ্ঞেস করেছিলাম আপনাকে, সে দুটো 362 পাতায় 15-3-8 এমন করেছিলাম, এটা ডাইরেক্টও বলে দেওয়া যায়। এখানে করে দেখাচ্ছি ডেফিনেশন কাজে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে পেলাম। করেছিলাম দেখো x প্লাস b টা হ্যাঁ স্যার মনে পড়েছে, বলেছিলাম যে অলওয়েজ ইররিডিউসিবল ফিল্ড অফ পলিনোমিয়াল। বেশ, তাহলে নাও 4x প্লাস 4 এটা লিখতে পারি কি হিসাবে 4 ইনটু x প্লাস 1 এটা হিসাবে লিখতে পারি। এবং 4টা ইউনিট, তাহলে জিসিডি টা আকাশ ইউনিট হচ্ছে, তার মানে প্রিমিটিভ পলিনোমিয়াল, কোনো কনফিউশন নেই। তাহলে 4টা ইউনিট, 4 is unit in কি হবে, কারণ 4টা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আচ্ছা ইররিডিউসিবিলিটি ডেফিনেশনটা মনে করো, তাহলে এটা একটা নন জিরো নন ইউনিট। আর p সমান যদি ab লিখতে পারি, আইদার a অথবা b এর মধ্যে কোনো একটা যদি ইউনিট হয় শুননি, তাহলে p টা ইররিডিউসিবল হয় তো, ঠিক না বলবো? হ্যাঁ স্যার। তুই 4x প্লাস 4 মানে যে 4 ইনটু লিখছিস x প্লাস 1, এখানে 4টা ইউনিট ইন কিউ অফ x, 4টা ইউনিট ইন কিউ অফ x। তাহলে এখানে কি পাবো, এখান থেকে কি পেলাম যে হেন্স 4x প্লাস 4 এটা হচ্ছে ইজ ইররিডিউসিবল ইন কিউ অফ x। চালু, ঠিক আছে? কিউ অফ x ইররিডিউসিবল। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার একটা এখানে জিনিস বল যে 4x প্লাস 4টা কিউ x এ ইররিডিউসিবল হলো, কিন্তু যেহেতু 4টা zx এ ইউনিট নয়, ভালো করে বোঝ, কিন্তু যেহেতু এটা কি নয় zx এ ইউনিট নয়, সেই জন্য 4x প্লাস 4টা zx এ কিন্তু ইররিডিউসিবল হবে না। বাট কারণ কি ইররিডিউসিবল হবে না মানে কি, আর আপনি ইররিডিউসিবল হবে না ডেফিনেশন এইটা ভাবিস না, পুরনো ডেফিনেশনটা মনে কর। কোন একটা p কে যদি ab আকারে লিখতে পারিস, সেখানে যদি নাইদার a নট b ইউনিট হয়, তাহলে p টা ইররিডিউসিবল হবে, ঠিক না মূল কথা? চলো ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে নাইদার a ইজ ইউনিট নট b ইজ ইউনিট যদি হয়, তখন p টা ইররিডিউসিবল হবে না। তাহলে এখানেও তাই হচ্ছে, x প্লাস 1টা তো কখনোই ইউনিট নয়, r অফ x এ ইউনিট কারা, যারা r এর ইউনিট, সো x প্লাস 1টা ইউনিট নয়, আর 4টা z অফ x এ ইউনিট নয়, তাহলে 4x প্লাস 4টা ইররিডিউসিবল আকাশ হবে না, তাই তো? বাট 4x প্লাস 4 is not irreducible in z of x। কেন? যেহেতু 4 is not a unit in z of x। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। আমার বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। এবার চলে এসো কতগুলো জিনিস লেখা আছে, সেই লেখাগুলো একটু দেখবে বইয়ে 377 পাতায়, 377 পাতায় একটা লেখা লেখা আছে। অদিতি বোঝা যাচ্ছে তো? এটা বুঝতে হবে, জায়গা এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আচ্ছা বেশ, কি আছে যে কতগুলো লাইন আছে দেখো, 1 2 3 4 করে লেখা আছে 377 পাতায়, যে 8টা যদি কমিউনিটি বিং উইথ ইউনিট হয়, যেগুলো অলরেডি আলোচনা হয়েছে আগে, আর এক্সট্রা কমিউনিটি বিং উইথ ইউনিট, 8টা ইন্টিগ্রাল ডোমেন হলে আর এক্স ইন্টিগ্রাল ডোমেন হয়, 8টা ফিল্ড হলে কিনা আর এক্সটা ফিল্ড নয়, আর একটা ইউক্লিডিয়ান ডোমেন হয়। 3টে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট পড়েছিল, 8টা ফিল্ড হলে আর যদি কমিউনিটি বিং উইথ ইউনিটি হয়,
আর যদি ফিল্ড হয় তাহলে আরেকটা ইউক্লিডিয়ান ডোমেন হবে, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে। তো এখানে আরেকটা ফিল্ড হলে আরেকটা ফিল্ড হবে না, আরেকটা একটা ইউক্লিডিয়ান ডোমেন হবে। আরেকটা পিআইডি হলে আরেকটা কিন্তু পিআইডি নাও হতে পারে। সব মনে রাখবে জিনিস যে আরেকটা পিআইডি হলে আরেকটা পিআইডি নাও হতে পারে, ঠিক আছে। আরেকটা ইউক্লিডিয়ান ডোমেন, সরি আরেকটা ফিল্ড হলে আরেকটা ইউক্লিডিয়ান ডোমেন হবে, আরেকটা ফিল্ড নাও হতে পারে। আরেকটা পিআইডি হলে আরেকটা পিআইডি হবে না। এরকম এক্সাম্পল কে দেবে বলো? এরকম এক্সাম্পল কে দেবে? লাস্টেরটা বলছেন? পিআইডি হলে আরেকটা পিআইডি হবে না, পারবে বলতে বলো? পারবে গো? সেই তো জেডএক্সটা। হ্যাঁ জেডএক্সটা, কারণ জেনারেটেড x, 2, তাই তো? হ্যাঁ স্যার। যদি নিস জেডএক্সটা জেডটা পিআইডি হবে। হ্যাঁ স্যার, জেডটা পিআইডি আর জেডএক্সটা পিআইডি নয়, জেডটা ফিল্ড নয় সেই কারণে। হ্যাঁ জেডটা, হ্যাঁ ওইভাবে বলতে পারিস। অত একটা আইডিয়াল নিয়ে দেখা যাবে প্রিন্সিপাল আইডিয়াল, ঠিকই বলেছিস। ওই স্টেটমেন্টটা অ্যাপ্লাই করে দিস। 2 আর x দিয়ে জেনারেট করে করে বললে তো হয়ে যাবে। ওই এক্সাম্পলটা মনে রাখবি, হ্যাঁ আমি লিখেও দিচ্ছি এখানে। কোশ্চেন হিসেবে অনেক সময় দিতে পারে পরীক্ষা। আচ্ছা, আর ইজ এ পিআইডি, আর ইজ এ পিআইডি, এটা মনে রাখবি। বাট আর অফ এক্স মে নট বি এ পিআইডি। একটা এক্সাম্পল মনে রাখবে, আমি ব্যাকেটে লিখে দিলাম এক্সাম্পল। একটা এক্সাম্পল মনে রেখে দে, পরীক্ষায় দিতে পারে। চারটা পিআইডি, আর এক্সট্রা পিআইডি। এবার একটা থিওরেম চলে এসো। থিওরেম তো না, ইতিহাস পড়ার দরকার নেই। যদি মনে করিস পারবি না তো পড়ার দরকার নেই, বুঝলি? আলু কি পারবি? অনেক বড় তো। অনেক বড় বলতে পড়েনি এটা কোনোবার। যদি মনে করিস পড়বি না তো পড়ার দরকার নেই, তোরা যা ভালো বুঝিস করবি। আমি স্টেটমেন্টটা বলে দিচ্ছি। যদি বলিস ইম্পর্টেন্ট বলেছেন, পড়েনি কই সালে। Let R be a UFD, then Rx is a UFD. আরটা যদি UFD হয় আর Rx টা UFD। স্টেটমেন্টটা মনে রাখবে, অনেক সময় কাজে লাগবে। যেমন ধর আমি স্টেটমেন্টটাকে একটা এক্সাম্পল বলি। Since Z is a UFD, so আমরা এখান থেকে কি বলতে পারবো? Z of x is a UFD। হলো? for any field f, যে কোনো ফিল্ড f এর জন্য fx is a UFD। কি হবে তো রে আকাশ? সব মনে রাখতে পারে এইভাবে যে হ্যাঁ এটা হবে। তাহলে qx UFD হবে, rx UFD হবে, আর zx তো হবে। তাহলে r UFD হলে rx UFD হবে, এটা মনে রাখবে। এখানে করার মতো একটা এক্সাম্পল মনে হয় তোদের দাগ দিয়েছিলাম, তোদের মনে আছে কিনা জানি না। ওই এক্সারসাইজ 2টা মনে আছে? স্টার দিয়েছি এক্সারসাইজ 2টা, সত্যি স্টারে। হ্যাঁ স্টার দেওয়া আছে। যে জেডএক্স টা ইউএফডি হবে কিন্তু পিআইডি হবে না। ইম্পর্টেন্ট এক্সাম্পল। তবে জেডএক্স টা ইউএফডি হবে, সোজা ব্যাপার, ঠিক আছে। এটা দুভাবে করতে পারো। however we want zx is not a PID showing existence, এরকম হাবিজাবি করতে পারো বড়। অথবা আরেকটা ভাবে করা যায়, বুঝলি? 2 লাইনে উত্তর হবে যে আর যদি এক্সাম্পল নিয়ে করবো সেটাও করতে পারিস। এটা গুছিয়ে এইভাবে লিখতে পারিস। তার কি লিখতে পারবো?
Z is a UFD. So Z of X is a UFD. অত বড় এক্সাম্পল যে করতে হবে এটা না, আমার মনে হয় এটা যে বড় দেবে সেটা নাও দিতে পারে, সবসময় 2 নম্বরে দিতে পারে, এইভাবেও করতে পারিস। অত যদি মনে করিস ওই এক্সাম্পলটা যে দেওয়া আছে দেখাবো না ওইভাবে করতে, একবার এক্সাম্পলটা নিজের ঘরে পড়বি, আমি 2 নম্বরের মতো করে এটা বলে দিচ্ছি। নাও Z is a commutative ring with unity. আগেরটা এবার করে দিচ্ছি, বুঝলি মাইতি, অত এক্সাম্পল না নিলেও চল, কি বুঝলি আকাশ? বুঝলি বাবা, সেই ইউক্লিডিয়ান ডোমেন একটা জিনিস পড়িয়েছিলাম না, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। Since Z is not a field, Zx is not a PID. যদি কেউ মনে করিস আমি অত এক্সাম্পল মুখস্থ রাখতে পারবো না, দরকার নেই আমার, নাম্বার দিলেও হবে না দিলেও হবে, যদি এটা নাম্বার দেওয়া উচিত, না দেওয়ার মতো কিছু নয়, কারণ Zx is not a PID ওইটুকু লিখলে যদি 2 নাম্বার দেয় তাহলে এইটুকু লেখার জন্য 2 নাম্বার দেওয়া উচিত। কেলাপন এইটা করবি না, এক্সাম্পল ওই ধরবি দিয়ে করবি, যা ভালো বুঝিস করিস, বুঝলে বাবা? এটা হলেও 2 নাম্বার দেবে, চিন্তার কোনো দরকার নেই। আর যদি নিজেরা মনে করিস যে লিখবি, এবার একটা জিনিস আমি স্যার বাড়াবো তার উপরে 2 নম্বরে বেসিকই পড়তে পারে না, 2 নম্বরে বেশি পড়ার কোনো চান্স। এবার যে 2 নম্বরে বেশি পাই বাড়ানোর উপায় আমার কাছে আছে। জেডটা কেন ইউএফডি সেটা বলে দেবো, তাহলে উই নো দ্যাট বলে স্টেটমেন্টটা লিখে দেবো, আর ইজ বি ইউএফডি দেন আর এক্স ইউএফডি, সেটা ডান দিকে সিন্স দিয়ে লিখে দিলাম, সো জেড এক্স ইজ ইউএফডি। বাড়ানোর উপায় এটা আছে, কত নাম্বার বাড়াবি বল এটা? আবার তুই বলবি যে এইটা লিখেছেন আরেকটু বাড়াবি, এটা কেন লিখলাম তার জন্য ওই লজিক্যালি ইকুইভ্যালেন্ট 3টে স্টেটমেন্ট আছে না, লিখে দেবো, অনেক বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, কি বলিস? স্যার যেটা হচ্ছে জেড এফ হলে যেটা ইডি জেড এক্সট্রা পিআইডি ওইগুলো বলছেন? হ্যাঁ তিনটি কি হলো? যে 8টা যদি ফিল হয় 8টা কমপ্লিটিং ওইটা বলছি, 3টে স্টেটমেন্ট 2 নম্বরে বেশি দেবে বলে আমার মনে হয়। আরেকটা লেখা আছে, ওরা প্রথমে ডাইরেক্ট করে দিয়ে তারপরে বলেছে হাউএভার যদি কারো পছন্দ না হয় এত ছোট লেখাটা বড় করে একটা এরকম নাম জেনারেট এক্স প্লাস জেনারেট, ওরা পড়ে দেখিস তো সবাই, অসুবিধা হলে পরের দিন মনে করে পড়িস না, পড়তে তো কোনো আপত্তি নেই, ওরা পড়িস। ধর পরীক্ষার সময় যে দিদিরা জেড এক্স ইজ নট এ পিআই কারণ ইউনিভার্সিটি লিখিস নেই, তখন তোকে এক্সাম্পলটা করতে হবে, এইটা করার জন্য হয়তো লাগছে না, কি বোঝা গেল কি বললাম সন্দীপ? তাহলে দিলে জেড এক্স ইজ নট এ পিআই, তাহলে তখন ওই প্রমাণটা করার জন্য এই এক্সাম্পলটা একবার দেখিস, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি লিখে দিলাম কোশ্চেন। Give an example to show that Zx is not a PID. Zx টা PID হবে। চল এবারে এখানে যাক। এবার দেখো এরপর যে স্টেটমেন্টটা আমরা জানবো তার প্রুফটা পরীক্ষায় লাগবে না, কিন্তু একটা জিনিস লাগবে, জিনিসটা কি? সেটা হচ্ছে যে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 or 3, যে পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো ফিল্ড থেকে তুলছি তার রিডিউসিবিলিটি বা ইরেডিউসিবিলিটি আমরা কি করে চেক করব, ঠিক আছে? বুঝলি কি করে চেক করব মাইতি? এবার দেখো তাহলে এর রিডিউসিবিলিটি বা ইরেডিউসিবিলিটি কিভাবে চেক করব বলি। স্যার বলো। স্যার এখানটা মানে দাগ দেওয়া ছিল না, দাগ দেওয়া ছিল না, চলো তাহলে এক কাজ করো, থিওরেম 16(3)(1) স্টেটমেন্ট দাগ দাও, খুব লাগবে না, 16(3)(1) স্টেটমেন্ট দাগ দাও, এক্সাম্পল 16(3) গিয়ে 1 2 দুটোই দাগ দাও। আর দেখো এক্সাম্পল 16(3)(2) এর নিচে আমি একটু আগে যে কথাটা লেখালাম, এই যে এই কথাটা যেটা লেখালাম, দেখ সেটাই লেখা আছে 2 নম্বর লাইনে, দেখ লেখা নেই যে বাই লেমা 16(2)(8) a non constant primitive polynomial f(x) belongs to zx
is আচ্ছা, irreducible in QH if and only if fx is irreducible, ঠিক আছে? তারপরে আচ্ছা। কাজ করবে স্যার থিওরেম থিওরেম 16 একের পর কি কি বললেন আবার বলুন। 16-2 এর এক্সাম্পল এক। আর দেখ 16-3 এর স্টেটমেন্ট রাখ দে। 16-4 এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল বাদ দেওয়া যাবে না। 16-5 এর থিওরেম প্রুফ দুটোই করতে হবে। 16-6 এরটা 16-5 এবং 16-6 স্টার দিয়ে রাখবে একটু, এই কনসেপশনে অঙ্কগুলো কাজে লাগে বেশি। পাতা উল্টাও 16-7 আইনস্টাইন ইররিডিউসিবিলিটি ক্রাইটেরিয়া ভিভিআই স্টেটমেন্টটা রাখ দাও, প্রুফ লাগবে না। করোলারি 16-8 16-9 ভিভিআই সাইক্লোটমিক পলিনোমিয়াল 16-10 ভিভিআই সালে একবার পড়েছে সাইক্লোটমিক পলিনোমিয়াল। ওয়ার্ক এক্সাম্পল 1 থেকে 6 অবধি একটাও বাদ দেওয়া যাবে না 384 এবং 85 পাতায়। এবার যদি বলিস কোনগুলো স্যার ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। 2 এরটা 3 এরটা 2, 3, 5, তাহলে করোলারি 16-10 সাইক্লোটমিক পলিনোমিয়ালটা ইম্পর্টেন্ট, এটা একবার সালে দিয়েছিল। আর 2, 3, 5 ইম্পর্টেন্ট, পড়ে দাও অঙ্কগুলোর কথা বলছি। বুঝে পেয়েছি সবাই? প্রথম দিকটা একবার বলুন, ঝড়ের মতো বলে গেলেন শুনতে পাইনি। আরে ঝড় এসেছে তো ঝড়ের মতো বলতে হয় না, ঝড় হচ্ছে তোদের পাড়া দিয়ে। কোথা থেকে বলবো বল? আর ওই 16 একের পর কি বললেন বলুন। তার মানে আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, দিয়ে এবার উল্টো না না 16-5 পর্যন্ত শুনতে পেয়েছি, তার মাঝখানটা পাইনি, আপনি বলুন তো। 16-1 স্টেটমেন্ট, 16-2 এর দুটো এক্সাম্পল, 16-3 এর স্টেটমেন্ট। ঠিক আছে, প্রুফ কিছু লাগবে না, বাকি রাখবি। বেশ, চলে এসো প্রথমে ইররিডিউসিবিলিটি অফ পলিনোমিয়াল। স্যার এখানে সিলেবাস শেষ তো? হ্যাঁ সিলেবাস এখানে শেষ, কিন্তু ম্যাক্সিমাল আইডিয়াল প্রাইম আইডিয়ালের দুটো জিনিস আমি করাবো। মোট কথা আর একদিন পড়ালে শেষ হয়ে যাবে। হ্যাঁ বেশ। কারণ ম্যাক্সিমাল আইডিয়াল প্রাইম আইডিয়াল দু একটা জিনিস লাগবে। ওই যেটা বললাম একটু জেডএক্স পিআইডি হবে না, এরকম টুকটাক কিছু আছে বুঝলি তো। বা জেনারেটেড একবার দেখি সালে মনে দিয়েছিল জেনারেটেড এক্সটা ইন জেডএক্স এর প্রাইম আইডিয়াল হবে কিন্তু ম্যাক্সিমাল আইডিয়াল হবে না, এরকম টুকটাক দু একটা করতে হবে। স্যার কি কাজে লাগবে এগুলো দেখবি, তোদের এখানে থিওরেম পড়িয়েছিলাম না ওই কোশ্চেন ফিল্ডে করাবো স্টেটমেন্টটা, তখন কাজে লাগবে যে কোনটা ম্যাক্সিমাম কোনটা প্রাইম। দিস ইররিডিউসিবিলিটি অফ পলিনোমিয়ালস আসি আরেকদিন পড়াবো, তখন বুঝতে পারবি। তবে ইররিডিউসিবিলিটি অফ পলিনোমিয়ালস আসি, তো একটা পলিনোমিয়ালের ইররিডিউসিবিলিটি কিভাবে চেক করবে। দেখ স্টেটমেন্টটাই চলে আসি। স্টেটমেন্টটা কি বলছে, let fx belongs to এটা নিলাম be a polynomial of degree 2 or 3, be a polynomial of degree 2 or 3, তাহলে fx belongs to this be a polynomial of degree of 2 or 3, then fx is irreducible over capital F if and only if fx has no root in f। তাহলে কি হলো, fx একটা belongs to capital F of x কে তুললাম, be a polynomial of degree 2 or 3, then fx is irreducible over f if and only fx has no roots in f। তাহলে ভালো করে বোঝ সন্দীপ, এটা কিন্তু রেস্ট্রিকশন আছে, সব সময় করা যাবে না, শুধু কত কত ডিগ্রির জন্য করা যাবে, 2 অথবা 3 ডিগ্রির জন্য। 2 or 3
স্যার আর অন্য একটা কথা, ডিগ্রি নিলে পলিনোমিয়ালটা কি কি হবে? করে নিতে হবে? ফিল্ড অফ পলিনোমিয়াল, মানে কোএফিসিয়েন্ট গুলো ফিল্ডের এলিমেন্ট হবে। তাহলে খুব সোজা উপায় যে ইররিডিউসিবল হবে যদি fx ইকুয়াল টু 0 করলে যে ভ্যালু গুলো পাবো সেই ভ্যালু গুলো ফিল্ডে না থাকে। ঠিক আছে, এবার চলে আসে এক্সাম্পল। স্যার ডিগ্রি যদি অন্য কিছু নেওয়া হয় তাহলে কি হবে? তার জন্য আইজেনস্টাইন ক্রাইটেরিয়া আছে, শিখবো হায়ারের জন্য শিখবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। বোঝা গেল? তার জন্য আবার দেখ, এখানে তুই fx থেকে তুলেছিস, আবার 3 ডিগ্রি বেশি হলে কি হবে সেটা শিখবো। আর একটা নিয়ম আছে, আরো দুটো নিয়ম শিখবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে fx একটা নিলাম, x স্কয়ার প্লাস x প্লাস ক্লাস অফ 1। দেখ এটা একটা Z2 ফিল্ড হয় জানিস, Zn ফিল্ড if and only n is a prime. So fx equal to x square plus x plus class of 1, সেটা Z2 x থেকে তুললাম। হলো? নাও তাহলে এটা Z2 x থেকে তুললাম। নাও এবার চলে আসি, এবার দেখ সন্দীপ কি করব, Z2 এর এলিমেন্ট গুলোকে বসিয়ে দেখব। একটা কথা বলি, এই থিওরিটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় ফাইনাইট ফিল্ডের জন্য। কেন বলি দেখ, অনেকে বলবি কেন স্যার, কারণ তুমি এই যে এক একটা করে ভ্যালু বসিয়ে দেখবে, বুঝলি আলাপন, একটা ভ্যালু বসিয়ে তুই যে দেখবি 0 হচ্ছে না হচ্ছে না, তার জন্য যে যত সংখ্যক ভ্যালু বসাবে সেটা তো ফাইনাইট হতে হবে। ঠিক না ভুল কথা? হ্যাঁ স্যার। বুঝে মনে রাখবি এই থিওরেমের একটা রেস্ট্রিকশন আছে, এই থিওরেমটা ফাইনাইট ফিল্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, মানে মেইনলি রেসিডিউ ক্লাসের ফিল্ডগুলো, Z2x, Z2, Z3, Z5, Z7, ZP, এখানে পিটা প্রাইম। তাহলে এবার এর Z2 এর যে ভ্যালুগুলো সেইগুলো এখানে বসিয়ে দেখবো 0 হচ্ছে না হচ্ছে না। যদি বসিয়ে 0 হয় তাহলে মনে রাখবি আর আপন হয়ে যাবে রিডিউসেবল, আর যদি বসিয়ে 0 না হয় তাহলে ইররিডিউসিবল হবে। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে f অফ ক্লাস অফ 0। কি সন্ধি বোঝা গেল? কি বললাম কথাটা না বোঝা গেল না? হ্যাঁ স্যার। এই হচ্ছে গল্প। সো এটা ইকুয়াল টু আসবে, বুঝতেই পারছিস, এটা ইকুয়াল টু আসবে ক্লাস অফ 1, দিস ইজ অবভিয়াসলি নট ইকুয়াল টু ক্লাস 0, মানে এখানে ক্লাস 0 এর কথা বলছি, 0 হলো না। f অফ ক্লাস অফ 1 করব, সো দিস ইজ ইকুয়াল টু এইটা পাবো, সো এইটা ইকুয়াল টু হয়ে যাবে ক্লাস অফ 1, সো দিস ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কি দেখলাম, Z2 এর ভিতরের কোনো পয়েন্টে fx 0 হবে, মানে Z2 এর ভিতরের পয়েন্টগুলো fx এর রুট নয়, তার মানে fx is no root in Z, by Z2 is a field, তার মানে fx টা ইররিডিউসিবল। হেন্স কি আকার বোঝা গেল? এটা মনে রাখবে যে ফাইনাইট ফিল্ডের জন্যই করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। fx has no roots in Z, তাহলে হেন্স but thus fx is irreducible over Z2। তাহলে fx has no root in Z2, তাহলে fx টা irreducible হবে। কোথায় irreducible হবে? ওভার Z2, Z2 তে irreducible হবে। ঠিক আছে সবার? স্যার বলো। স্যার বলছি এটা মানে আউটসাইড কোশ্চেন ছিল, বলছি যে ইলিপ্টিক কার্ভের ইকুয়েশন কেও কি এই এফএক্স এর মধ্যে ধরা যাবে? ইলিপ্টিক কার্ভে বুঝতে হবে, ইলিপ্টিক কার্ভের যে ইকুয়েশনটা হয় y স্কয়ার ইজ ইকুয়াল টু x কিউব প্লাস x প্লাস b, ওটাকে কি এই এফএক্স কনসিডার করা যাবে? এই এফএক্সটা x কিউব প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x কিউব প্লাস ax প্লাস b, a আর b টা y স্কয়ার নিলে তো সেটা xy এর পলিনোমিয়াল হবে। হ্যাঁ ওই জন্যই জিজ্ঞেস করছি, ওটা ঠিক কনফিউজ হয়ে যাচ্ছে। পলিনোমিয়াল অফ x বলে দেওয়া আছে, রেস্ট্রিক্টেড করা আছে পলিনোমিয়াল ও, অফ আচ্ছা। 1। ঠিক আছে, আচ্ছা ওইটা তো তুমি যখন নেবে ওটা zxy এর পলিনোমিয়াল আছে, ও আচ্ছা, পলিনোমিয়াল অফ 2 ভেরিয়েবল। ঠিক ওই আছে, n ইনডিটারমিনেন্টস যেটা ওইটা। মানে হ্যাঁ মানে zxy এর পলিনোমিয়াল হবে, মানে কোএফিসিয়েন্ট গুলো ইন্টিজার আর পলিনোমিয়ালটা ভেরিয়েবল দুটো আছে x আর y। ঠিক আছে, হ্যাঁ ওই যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে করছিলাম না পলিনোমিয়াল রিং এ n ইনডিটারমিনেন্টস, হ্যাঁ হ্যাঁ ওইটা। হ্যাঁ আচ্ছা
ঠিক আছে। এবার চলে আসি স্যার এটা এই বারবার চেক করার লেগে ওটা কি এফ অফ ক্লাস অফ 0 বসাতে হবে আর ক্লাস অফ 1? এই এলিমেন্ট গুলো বসাতে হবে। যেখানকার এলিমেন্ট সেখানে বসাতে হবে, ঠিক আছে গোবিন্দ? জেড টু থেকে কি আছে, ক্লাস 0 আর ক্লাস 1। যদি জেড 3 করতাম গোবিন্দ, তাহলে ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 বসাতাম, বসে দেখতাম, ঠিক আছে? ও ঠিক আছে স্যার। জেড 4 করলে 4টে বসাতে হতো, 0 1 2 3 এরকম ব্যাপার। এবার একটা এফএক্স দেওয়া আছে তার, বা জিএক্স দিতে পারছি, তার এফএক্স কোড এরকম দেওয়া আছে। কোথা থেকে তুললাম, Z3X। এই যে গোবিন্দ যখন এখানে Z3X, তাহলে গোবিন্দ কি বসাবো, এখানে একবার 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, ঠিক আছে? কথা উল্টালাম। না স্যার দাঁড়ান, হয়ে গেছে স্যার। স্যার এবার বলো। এই যে এফএক্সটা নিলাম ওটা Z3 থেকে নিয়েছি, মানে ওইখানকার এলিমেন্ট তো 1 0 বার 1 বার আর 2 বার, আর ওইটা কি আপনি থার্ড ব্র্যাকেটে লিখছেন তো? হ্যাঁ ওই যেটা এটা দিকে এক, এইটা আর এইটা এক। তাহলে স্যার এখানে এক্স কিউ এর যে কোফিশিয়েন্ট ওটা ওরকম বার আকারে কিছু হওয়া উচিত না, মানে 1 বার হওয়া বা না ওরকম না, কিছু? ওটা 1 বারই আছে, কিন্তু এখানে এটা কেন মিন করেছি যে আমাকে তো সংখ্যাটাকে দেখাতে হবে কি, সেই জন্য লিখেছি। তুমি যদি এইগুলো কোনো সমস্যা নেই, তুমি যদি এখানে x³ + 2x + 1 লিখতে তাতেও অসুবিধা নেই, ও আচ্ছা ঠিক আছে। টেন্সটা ঠিক আছে। অনেক সময় 1 বার এইসব না লিখে শুধু 1ও লেখা হয়, একই জিনিস। আচ্ছা স্যার বুঝেছি। বেশ, এবার চলে এসো f(1), সোজা এগুলো কোড রাখতে হবে। রিডিউসিতে অঙ্ক পরীক্ষায় পড়ে না এরকম নয়। ক্লাস অফ 4 মানে ক্লাস 1। এরকম যা টাইপের অঙ্ক থাকবে নিজেরা করতে হবে। আমি দুটো হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি, নিজেরা করবি এরকম। সোজা ভাবেই করা যাবে, অসুবিধা কিছু নেই। ফিল্ড অফ পলিনোমিয়াল টাইমে দেখছি এক্সারসাইজে যদি কোনো অঙ্ক থাকে আমি করে নেবে নিজেরা। কি সন্দীপ মনে থাকবে, তারা ফাইনাইট ফিল্ড ছাড়া করতে যেও না এগুলো, হ্যাঁ? মানে কিউএক্স এ কিন্তু সন্দীপ পাগলি করে এরকম করতে যেও না। কিউএক্স এর জন্য রুল 2 শিখ, বোঝা গেল? ঠিক আছে যে স্যার। ফিল্ড ডিগ্রি 2 বা 3 দেখে নিলাম, দুমদাম লাফিয়ে দিলাম, ওরকম করলাম। ফাইনাইট ফিল্ড করলে সুবিধা হয়, অ্যাকচুয়ালি ফাইনাইট ফিল্ডের ক্ষেত্রে করা সুবিধা। 8 দিয়ে ভাগ করলে কত হবে? আচ্ছা 8 4 13 হচ্ছে, 13 কে ভাগ করছিস ক্লাস 1, 1 বার দিয়ে 1 বার হবে। তাহলে fx has no root। কি গোবিন্দ বোঝা গেল? কোনো রুট নেই হ্যাঁ স্যার বোঝা গেছে। in Z3, therefore বলতে পারো fx is irreducible over Z3। তাহলে যেহেতু fx has no root in Z3, so fx is irreducible, কোথায় হবে? irreducible over Z3, Z3 তে irreducible হবে। আর কোনো কনফিউশন নেই? ভালো কথা। তো এক্সারসাইজের অঙ্ক যেগুলো বলছি বুঝলি সন্দীপ, চেষ্টা করে দেখতে হয়, দেখি তোদের আছে কি। তাহলে আলাপন, তাহলে চেষ্টা করবে হচ্ছে বাবা একের অঙ্কটা এক্সারসাইজের 2 এর প্রথম পার্টটা, সেকেন্ড পার্টটা নয়, 2 এর প্রথম পার্টটা, 3 এর প্রথম পার্টটা। পেজ নাম্বারটা আবার বলুন না। পেজ নাম্বার 386। এক্সারসাইজের সবগুলো প্রথম পার্টটা চেক করবি, যেগুলো ফাইনাইট ফিল্ডে করতে দেওয়া আছে, বুঝা গেল? সবগুলো বলতে 1 2 3 এ। কি গোবিন্দ বোঝা গেল? চেষ্টা করো বাবা। আচ্ছা বলছি স্যার এখানকার ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো, আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে ইম্পর্টেন্ট অঙ্ক বলতে 4 এর অঙ্কটা, 6 এরটা, 8 এরটা, 9 এরটা, 11টা, 12টা। তাহলে 12টা তো
একদম খতরনাক অঙ্ক। ফাইন্ড অল ইররিডিউসিবল পলিনোমিয়াল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বার। যদি এসকামা বইতে করে দেওয়া আছে। জানি, আমি এতদিন পড়াচ্ছি তো, এটা ইউটিউবে আমি ভিডিও পাঠানো আছে। এসকাম বই আরো অনেক অঙ্ক করা আছে, যে কতগুলো এলিমেন্ট থাকবে আছে না ইররিডিউসিবিলিটি, জেনারেটেড তিনটে পড়ানো হবে, চিন্তা। সো দ্যাট দেয়ার আর অনলি 3 ইররিডিউসিবল মনিক পলিনোমিয়াল, খুব ইম্পর্টেন্ট। 14টা এখানে 14 আর 12টা খুব ইম্পর্টেন্ট। মানে 14টা করে দেওয়া নেই স্কিম, আবার 12টা করে দেওয়া আছে। এই 14 অঙ্কটা মনিক বলেছি, মনিক কোয়াড্রেটিক বলে, যে কোনো অঙ্ক বলে, খুব ভালো অঙ্ক। এই দুটো স্টার দেওয়া রাখবে, যেটা করতে হবে। দাগটা হয়ে গেছে, তাহলে এগোই সন্দীপ নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার চলে আসি স্টেটমেন্ট। নেক্সট একটা স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা করবো? এরপর আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে 16.3.5। তো 16.3.5 এর অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। স্যার 12 পর কোনটা বললেন? 12 পর 14টা বলছি নাকি রে? একজন বলে দিও। হ্যাঁ স্যার 14টা। Let fx equal to a0 plus a1x plus dot dot করে plus anx to the এটা zx থেকে তুললাম। তাহলে fx একটা a0 plus a1x plus dot dot করে anx to the পারেন। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমি 20-30টা অঙ্কের একটা পিডিএফ দেবো, বুঝলি সন্দীপ? বা 15-20টা অঙ্ক, ওইগুলো লিখে নেবে প্রত্যেকটা, একটু ভ্যারাইটিস টাইপ। 15-20টা তোমাদের বইও নেই, হ্যাঁ, শুধু প্রবলেম, কিন্তু কোনো থিওরি নেই, ঠিক আছে? zx b of degree। স্যার আপনি কমপ্লেক্সের একটা সেট দেবেন বলেছিলেন সেমিস্টারের শুরুতে। ওই লরেন্টজ সিরিজ এক্সপানশন দেবো। হ্যাঁ। and a0 not equal to 0, তাহলে fx একটা a0 plus a1x plus dot over anx to the power zx থেকে তুললাম। b of degree n, যেখানে a0 টা not equal to 0, let u by v, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু আলাপন খুব ভাইটাল প্রবলেম, এটা কিন্তু কেন ভাইটাল প্রবলেম, যে এখানে কিন্তু স্পেশাল কেসের কথা বলা হচ্ছে। দেখ, একটা পলিনোমিয়াল তুলছি কিন্তু zx থেকে একটা ইন্টিগ্রি পলিনোমিয়াল, খুব ভাইটাল কথা। তো এই থিওরেমটা বা আইজেনস্টাইন ক্রাইটেরিয়া কাজে লাগবে। আমরা কি রকম ধরনের পলিনোমিয়াল গুলোর ক্ষেত্রে রিডিউসিবিলিটি ইররিডিউসিবিলিটি চেক করব? zx এর পলিনোমিয়াল গুলো, মানে যেগুলো পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট। তাহলে যেগুলো পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট, তাদের ক্ষেত্রে আমরা রিডিউসিবিলিটি ইররিডিউসিবিলিটি চেক করব। এবার বলি তাহলে কিভাবে জিনিসটা করব, চলে আসি। তাহলে এখানে হচ্ছে u বাই v আকার দেবে, বুঝলি? এখানে একটা জিনিস মনে রাখবি, এই যে যদি এই রুটটা হয় বি এ রুট অফ fx, যেখানে এইটা মনে রেখো সবাই, ইউটা কনস্ট্যান্ট টার্মকে ভাগ করবে আর ভিটা ইউ বাই ভি আকারে। এইখানে মনে রাখার বিষয় হচ্ছে রুটটা কেমন হবে, ইউ বাই ভি আকারে। ইউটা কাকে ভাগ করবে মনে রাখবো, কনস্ট্যান্টকে ভাগ করবে। এইভাবে মনে রাখবো, কারণ অনেকে সাজানোর ধরন তো আলাদা হবে, এইভাবে থাকে না। মনে রাখো ইউ বাই ভি আকারে নেবো, ইউটা কনস্ট্যান্টকে ভাগ করবে, ভিটা হাইয়েস্ট ডিগ্রি পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট, হাইয়েস্ট ডিগ্রির কোএফিসিয়েন্টকে ভাগ করবে, সো ভিটা এন কে ভাগ করবে। আচ্ছা, আলাপন এটার সুবিধা কি হবে, বা এই থিওরেমের সুবিধাটা কি? কি সুবিধা বলতে গেল? দেখ, এই যে ভালো করে বলছি আলাপন, ইউ বাই ভিটা তুললি কোথা থেকে? তুই কিউ থেকে, তাই? তার মানে এর একটা কি রুট আছে আলাপন, মানে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে দেয় বাবা, তাহলে ইউ বাই ভিটা হয়ে যাবে একটা রুট। কার রুট আলাপন, কার রুট বাবা? fx এর, তাই তো? fx। এবার এই থিওরেমটাকে তুই 3 ডিগ্রি দিয়ে ভাব, তাহলে 3 ডিগ্রি বা 2 ডিগ্রির একটা পলিনোমিয়াল নিচ্ছি, বুঝলি, যেটা zx থেকে তুললাম, এবং যার একটা যদি রেশনাল রুট থেকে যায়, তাহলে qx এ রিডিউসেবল হয়ে যাবে, হবে না? হবে। আর যদি কোনো রুট না থাকে তাহলে qx এ রিডিউসেবল হবে। আর একটু আগে একটা প্রমাণ শেখালাম তোমাদের, মনে রাখা দরকার, যে qx এ ইররিডিউসিবল ইফ এন্ড অনলি zx এ ইররিডিউসিবল। পলিনোমিয়ালটাকে তুলবো zx থেকে, কিন্তু qx এ ইররিডিউসিবল ইফ এন্ড অনলি zx এ ইররিডিউসিবল। So this theorem is applicable for degree 2 and 3.
তো 3 ডিগ্রি এবং 2 ডিগ্রির জন্য এটা খুবই কিন্তু একটা অ্যাপ্লিকেবল স্টেটমেন্টটা মনে রাখো। জায়গা বোঝা গেল এটা কোথায় কাজে লাগবে, বলে দিলাম কোথায় কাজে লাগবে, রুটটাই চলে আসবে। হ্যাঁ স্যার ওই ইউ বাই ভিটা এনি রেশনাল তো? এনি রেশনাল, কিন্তু তার সাথে একটা রেস্ট্রিকশন আছে, এটা হতে হবে। মানে যে কোনো হতে পারে, কিন্তু ইউটা a0 কে আর ভিটাকে n কে ভাগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখো যেহেতু u বাই ভিটা রুট ধরে নিলাম, আমাকে তাহলে এটা প্রমাণে আসবে। সিন্স u বাই ভি, যেহেতু u বাই ভি ইজ এ রুট, যেটা রুট অফ f অফ x, যেহেতু u বাই ভিটা ইজ এ রুট অফ f অফ x, তাহলে 0 ইকুয়াল, আমি কি লিখতে পারবো, 0 ইকুয়াল টু লিখতে পারবো f অফ u বাই ভি। তো যেহেতু u বাই ভিটা রুট অফ f অফ x, তাহলে 0 ইকুয়াল টু লিখতে পারবো f অফ u বাই ভি। সো দিস ইজ ইকুয়াল টু a0 প্লাস a1 ইনটু u বাই ভি প্লাস ডট ডট প্লাস n ইনটু u বাই ভি হোল টু দি পাওয়ার n। কি করলাম আকাশ, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাহলে যেহেতু u বাই ভিটা রুট, আমরা স্যাটিসফাই করবে এটাকে, তাই বসিয়েছি। ঠিক আছে? তো এখান থেকে কি পাবো, সাজিয়ে নাও। সাজিয়ে নিলে কি ইমপ্লাই করবে কি, অদিতি বোঝা যাচ্ছে তো? কোনো কনফিউশন থাকলে বলতে পারো। a0 v টু দি পাওয়ার প্লাস a1 u v টু দি পাওয়ার, অন্তরা পাল বোঝা যাচ্ছে? তাহলে n মাইনাস 1 u টু দি পাওয়ার n মাইনাস 1 n ইনটু এটা সমান পেলাম। এবার এখান থেকে দেখে একটা জিনিস দেখ, এখান থেকে ভিটাকে দেখ আকাশ, এইটাকে ডান দিকে নিয়ে চলে, তাহলে কি হবে, a0 v কমন নিয়ে নাও, এটাকে ডান দিকে নিয়ে চলে যাও, দিয়ে v কমন নিয়ে নাও, তাহলে a0 v টু দি পাওয়ার n মাইনাস 1। গোবিন্দ আছে না পালিয়ে গেছে? গোবিন্দকে থাকতে হবে, নাহলে অসুবিধা আছে। গোবিন্দ পালিয়ে গেছে। না স্যার আছি। বেশ, গোবিন্দ যেন সবসময় উপস্থিত থাকে, নাহলে সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ স্যার উপস্থিত সবসময়। স্যার দেখতে পাচ্ছি না। কে দেখতে পাচ্ছে না? পাচ্ছি এবার। ওরে এইটা থেকে ডান দিকটা থেকে বাঁ দিকটা থেকে কমন নিয়ে নেবি, বাকিটা এই এলিমেন্টটাকে শুধু ডান দিকে নিয়ে যাবি। কি হইলো, ঠিক আছে? পাতা উল্টালাম। হ্যাঁ স্যার বোঝা গেছে। হাত সরান। সবাই একটা জিনিস জানিস, ওরে ডান দিকে নিয়ে চলে যা না, এটাকে বাকিগুলো বাঁ দিক থেকে ভি কমন। একটা কথা বলি, হয়ে গেছে। এটা সবাইটা জানো যে রেশনাল নাম্বারে যে রিপ্রেজেন্টেশন গুলো যখন আমরা করি p বাই q আকারে, এখানে কিন্তু জিসিডি অফ p কমা qটা 1 হয়। অনেকে বলে স্যার 2/4 আকারে লিখতে পারি, ওসব বলো না, উল্টো পাল্টা। 2/4টার আইসোমরফিক কপি হচ্ছে হাফ। কি রে, ঠিক তো? কারো কোনো আপত্তি থাকলে বলতে পারি। তো এখানে যখন কথা বলা হবে, ওই মানে রেশনাল নাম্বারকে সবসময় জিসিডি অফ p কমা qটা 1 আকারে লেখা। বেশ, তাহলে কি পেলাম, ভিটা তো অনেক আগে ভাগ করবে, ইমপ্লাই করবে ভিটা ভাগ করবে n u টু দি পাওয়ার n। একা হবে তো? কি বলবি না তো? এবার যেহেতু জিসিডি অফ ইউ কমা পি এটা 1 হবে, তো কি হবে, ভিটা n কে ভাগ করবে, কি সন্ধি হবে? হ্যাঁ স্যার। পরের পার্টটা সিমিলারলি, কেন বলতো, আগে যেমন এইটাকে ডান দিকে নিয়ে গেলাম, এবারে এইটাকে যদি ডান দিকে নিয়ে, মানে এইটাকে ডান দিকে নিয়ে গেলে ইউ কমন যাবে, এই প্রমাণ হবে ইউটা a0 কে ভাগ করছে। তাহলে সিমিলারলি ইউটা কাকে ভাগ করে, ইউটা ভাগ করবে h। তো কি দেখলাম, ভিটা ভাগ করবে n কে আর ইউটা ভাগ করবে h। কি মানে কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মাইতে ওখানে ঝড় বৃষ্টির কিছু সম্ভাবনা আছে নাকি? তোদের ওইদিকে হবে মনে হয়, বলে তো বেঁচে যেত কি রোদ তোদের কি আর বাড়ির ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে না? না না কোথাও কিছু হয় কিন্তু হবে বলেছে, মানে বিকাল থেকে আছে। আজ দিকে তো হবে বলছিল। তোদের উপকূলবর্তী এলাকা নাকি? তোদের ওইদিকে? আমাদের হ্যাঁ, না না তাহলে স্যার দেখো, তাহলে এবার একটা এক্সাম্পলে চলে আসি, বুঝলি? আলু শুরু করি নাকি? আলু
হলেও এরকম অ্যাপ্লিকেশন কখন করবি বুঝলি, যখন দেখবি কোনো উপায় বেঁচে নেই যে রেক্স থেকে তুলেছে, এটা করা যাবে। দেখবি আইজেনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে ভাবা যাচ্ছে না। প্রথম সবাইকে বলি শোনো, যদি পলিনোমিয়ালটা ফিল্ড অফ পলিনোমিয়াল থাকে, ভালো করে বুঝো পলিনোমিয়ালটা ফিল্ড অফ পলিনোমিয়াল থেকে যদি তোলে, তাহলে সেখান থেকে যদি ডিগ্রি 2 বা 3 দেওয়া থাকে, তখন দেখবে রুটটা আছে কি, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, যদি পলিনোমিয়ালটাকে z অফ x থেকে তোলে, শুনেন, তাহলে প্রথম চেক করবো আইজেনস্টাইন ক্রাইটেরিয়া, সেটা একটু পর শিখবো। আর না হলে চেক করবো ইউ বাই ভি, এদের মধ্যে একটা হবে। কি বুঝলি আলু? সবগুলোকে একই করে দিই না, তাহলে হরিবল হয়ে যাবে। এটাকে তুলে নে, এটা কোথা থেকে তুলেছি আলু? জেড এক্স থেকে, তাই তো? এবার ধরে নিলাম যে লেট ইউ বাই ভি, তাকে এখানে ইউভি রিলেটিভলি প্রাইম বলা ছিল, স্টেটমেন্টটাও আছে ইউভি রিলেটিভলি প্রাইম বলা ছিল, আমি এখানে বলিনি, এখানে একটা বলা ছিল, সেটা হচ্ছে লিখে দিলাম, এটা বলতে ভুলে গেছিলাম যে ইউ বাই বিটা কিউ থেকে তুলেছি, বি রুট অফ এক্স, যেখানে জিসিডি অফ ইউ কমা বিটা 1, এটা বলতে ভুলে গেছি। লেট ইউ বাই বি ধরলাম বি এর রুট, কার রুট? বি এর রুট অফ এফ এক্স উইথ, যেখানে কি হবে জিসিডি অফ ইউ কমা ভি, এটা 1 হয়ে যাবে। তাহলে fx একটা তুললাম 2x কিউ মাইনাস 7x প্লাস 1 zx থেকে, u বাই v টা একটা রুট ধরলাম, কার রুট ধরলাম? অফ fx উইথ জিসিডি অফ u কমা v, এটা ইকুয়াল টু 1 ধরলাম। দেন আলু বল u কাকে ভাগ করবে? এইভাবে মনে রাখবি, কনস্ট্যান্ট টার্মকে এখানে বেশি পাগড়ি করতে হবে না, যেভাবে বললাম ওইভাবে মনে রাখবি। u টা না তুই তুলনা করবি, যে অতুলনীয় হয়ে যাবে শেষে, ওসব করতে যেন, যেরকম বললাম সেরকম মনে রাখবি। u বাই v, u টা কনস্ট্যান্ট কে ভাগ করবে, v টা হাইয়েস্ট ডিগ্রি করবে, ঠিক আছে? মনে থাকবে আলু? ঠিক আছে, উল্টো পাল্টা করবি না, বেশি পাগড়ি করবি না। তাহলে এটা ইমপ্লাই করবে কি, u টা হবে প্লাস মাইনাস 1 আর v টা হবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, কারণ 2 কে কে ভাগ করো জানিস নিশ্চয়। হ্যালো, তাহলে দিস ইমপ্লাই করবে u বাই v, দিস ইজ ইকুয়াল প্লাস মাইনাস 1 হবে আর প্লাস মাইনাস হাফ। এবার কি করব দেখ, বুঝলি আলু? এই প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেখবো এর রুট হচ্ছে কিনা। এইটা হলেই যে রুট হবে সেটা নয়, রুট হলে এই জিনিসটা ধরে নিচ্ছি, দিয়ে ভ্যালু গুলো বের করে নিচ্ছি, দিয়ে বসিয়ে দেখতে হবে, বুঝে গেল? ঠিক আছে, হ্যাঁ। এইটা হলে রুট নাও হতে পারে, যে u1 কে ভাগ করছে v2 কে ভাগ করছে, রুট হলে এইটা হবে। আমি তো এখানে জানি না আছে কিনা, আমাকে তো ধরে নিতে হয়েছে। এবারে এই মানগুলো বসিয়ে যদি fx সমান 0 আসে, তাহলে কোন একটা রুট আছে, আর কোন একটা রুট আছে মানে fx টা কোথায় ইররিডিউসিবল হবে আলু? zx এ বলতে পারবো না, কিন্তু ডাইরেক্ট বলবো qx এ হবে, কারণ এইটা zx এ আছে মানে কিন্তু এটা qx এও আছে, কারণ এগুলো রেশনাল নাম্বার। আর qx ইররিডিউসিবল if and only zx ইররিডিউসিবল। হ্যালো, তাহলে এখানে fx টা কারো কোনো কনফিউশন নেই, নিশ্চয়ই একটা নন কনস্ট্যান্ট প্রিমিটিভ পলিনোমিয়াল। গোবিন্দ বোঝা যাচ্ছে তো বাবা? এতটা অব্দি বোঝা গেছে? এবার মানগুলো বসে বসে দেখ, f(-1) কর গোবিন্দ, তাহলে 2 মাইনাস 7 প্লাস 1 নট ইকুয়াল টু 0 লিখে দিলাম, অত ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা না করলে হবে। f(-1) করলাম -2 প্লাস 7 প্লাস 1, সো নট ইকুয়াল টু 0। f(½ করো, সো f(½ করলে কি হবে গোবিন্দ? 1/4 হবে তো, -7/2 প্লাস 1, জীবনে কোনোদিন 0 হবে না। সো f(-½ করো, সো কি হবে? -1/4 প্লাস 7/2 প্লাস 1, 0 হবে। তার মানে কিন্তু আমি দেখলাম u বাই v রুট ধরে নিয়েছিলাম, কিন্তু রুট গুলো ধরে যেগুলো পেলাম সেগুলো কিন্তু রুট হচ্ছে না, তাই তো? সো we find that
আলু তার এফএক্সটার কোথায় রুট নেই, কিউ এ তে রুট নেই, কারণ রেশনাল রুট থাকছে, ঠিক না ভুল কথা? সংশুদ্ধ আছিস না পালিয়ে গেছিস? আছি তো। ইন কিউ, তো এফএক্স হ্যাজ নো রুট ইন কিউ। তাহলে এফএক্স তুই গ্রুপ ছেড়ে দিন ক্লাস করেছিল আগের দিন? স্যার মনে নেই। মনে নেই মানে করিসনি? কনফার্ম? আমার মনে আছে, ঠিক বলেছি তো? আমার স্যার মনে পড়ছে না স্যার। এই মিথ্যা কথা বলছিস, করিনি আগের দিন ক্লাস, তাহলে হয়তো করিনি। কনফার্ম করিনি। তাহলে এফএক্স হ্যাজ নো রুট ইন কিউ, তাহলে এফএক্সটা আচ্ছা গোবিন্দ এটা 3 ডিগ্রির পলিনোমিয়াল, তাই তো গোবিন্দ? হ্যাঁ 3 ডিগ্রি। এবার 3 ডিগ্রি পলিনোমিয়ালের গোবিন্দ যে 3 ডিগ্রি একটা পলিনোমিয়াল, তার এফএক্স এ মানে সরি কিউএক্স এ কিউ এর রুট নেই। তাহলে সে পড়ালাম না ফিল্ড অফ পলিনোমিয়াল থেকে তুলি, এবং 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যদি রুট না থাকে তাহলে গোবিন্দ কি ইররিডিউসিবল হবে? হ্যালো, বোঝা গেল না অবশ্য না? স্যার কি হলো বুঝলাম না, একবার বলবেন? এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? 3 ডিগ্রি। কোথায় রুট নেই? কিউ এ। তাহলে এখানে কি বলা ছিল? এফএক্স থেকে যদি এফ অফ এক্স থেকে তুই এখানে এফটা ফিল আর ডিগ্রি 2 যদি 3 হয় আর যদি কোনো রুট না থাকে তাহলে কি হবে? ও হ্যাঁ ঠিক আছে এবার। এবার ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, পাতা উল্টান না তো, খাতা সরান। আরে এটা তো হয়ে গেছে আগে, ও ওই দিকটা ওই দিকটা। পাগল হয়ে গেছে রে মেয়েটা। বেশ, তাহলে এফএক্স ইজ ইররিডিউসিবল হবে কোথায়? ইন কিউএক্স। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে আলু তোর কাছে, এফএক্স এ ইররিডিউসিবল হলে এই সরি কিউএক্স এ ইররিডিউসিবল হলে সবসময় কি জেডএক্স এ ইররিডিউসিবল বলতে পারবো? বল। স্যার আমি বলবো? হ্যাঁ বলো। স্যার না। তার আগে একটা কথা ছিল, কি বলো তো? কোন নন দিকে বলতে হবে? কনস্ট্যান্ট প্রিমিটিভ, তাই তো? হুম। ওই কথাটা কিন্তু থাকতে হবে, এটা খেয়াল করবে। নন কনস্ট্যান্ট প্রিমিটিভ কথাটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু হবে না। এবার অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, আমি একটু পাতা রেখে যাচ্ছি, অনেকের মনে একটা কোশ্চেন আসেনি, কেন আমাকে কোশ্চেন করিনি আমি জানি না, আমি চেয়েছিলাম তোরা কোশ্চেন করিসনি, সেটা আমার দুর্ভাগ্য। এইটা আলু এই একটা পলিনোমিয়াল আমি প্রথমে আলোচনা করেছিলাম শুরুতে, এটা কিন্তু কিউএক্স এ ইররিডিউসিবল হয়েছিল, তাই তো? কি গোবিন্দ? কিন্তু এটা জেডএক্স এ ইররিডিউসিবল হয়নি। কেন হয়নি জানিস আলু? কারণ এই যে 4x + 4 নিচ্ছি, এর যে কন্টেন্ট যদি নি সেটা 4 পাবো, যেটা কিন্তু জেড এ ইউনিট নয়। তার মানে এই পলিনোমিয়ালটা জেড অফ এক্স এর পলিনোমিয়াল ঠিকই, কিন্তু জেড অফ এক্স এটা প্রিমিটিভ পলিনোমিয়াল নয়, সেই জন্য কিউএক্স এ ইররিডিউসিবল হয়েছিল কিন্তু জেডএক্স এ হয়নি। বোঝা গেল সবার? তোরা কোশ্চেন করিস, যাও আমরা পড়া কভার চেয়েছিলাম, কোশ্চেন কর করিস না। সর বোঝা গেল তাহলে আগে কেন হয়নি? কারণ ওটা প্রিমিটিভ পলিনোমিয়াল ছিল না জেডএক্স, তাই তো? হ্যাঁ বলো। স্যার বলছি 4x + 4 টা তখন zx এ ইররিডিউসিবল নয়, তার মানে ওটা রিডিউসিবল zx এ। তো তাহলে ওটার যা ফ্যাক্টরাইজেশন হবে সেই ফ্যাক্টরাইজেশনের ফ্যাক্টর থাকার কথা z এ। কি রকম হবে ওটা ফ্যাক্টরাইজেশন, মানে যে z এ ফ্যাক্টর থাকবে কিন্তু q এ থাকবে না? পড়ে না ওইভাবে ভাবছিস কেন? ফ্যাক্টরাইজেশন করে ভাবতে হবে সবসময়, এরকম না কেন? আমি একটু আগে বললাম যে p = ab এর কনসেপ্টটা কাজে লাগা, ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন, আইদার a is unit or b is unit। কিন্তু 4x এর আগে 4 * x + 1 এর একটা মানে 4x + 4 এর একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি, মানে p টাকে ab আকারে লিখতে পারছি 4 * x + 1, এটা neither x + 1 ইউনিট নর 4 ইউনিট, তখন ইররিডিউসিবল হবে না, ঠিক আছে? ও আচ্ছা, না আমি আগে আসলে ইররিডিউসিবিলিটি যে চ্যাপ্টারটা ছিল না মানে ইউনিটটা, ওইখানে সেই এক্সাম্পল গুলো দেখে ভাবছিলাম যে হয়তো ফ্যাক্টরের না, ইয়ে থাকতে পারে। সবসময় আগেরটাও কাজে লাগবে, ইররিডিউসিবল মিন্স ইররিডিউসিবল, সেটা পলিনোমিয়াল হতে পারে, সেটা এলিমেন্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বেশ, তাহলে এবার দেখ, তাহলে গোবিন্দ এটা এফএক্স এ কিউএক্স এ ইররিডিউসিবল হলো তো না হলো না? গোবিন্দ বলছো না? হ্যাঁ কিউএক্স এ ইররিডিউসিবল স্যার। খুব ভালো কথা। এবার
তাহলে এইটাকে যদি জেড এক্স এ রিডিউসিবল হতে হয় তার আগে দেখতে হবে পলিনোমিয়ালটা প্রিমিটিভ পলিনোমিয়াল। কিন্তু গোবিন্দ দেখ এখানে 2 মাইনাস আর 1 এর জিসিডি 1, তাহলে এটা প্রিমিটিভ পলিনোমিয়াল, তাই তো? হ্যাঁ প্রিমিটিভ আছে। তাহলে এবার লেখো, তাহলে সিন্স কি অনলাইন বোঝা গেল তো? সিন্স fx is a primitive polynomial কোথায়? in z of x, এই কথাটা বলতে হবে, in z of x. So fx is irreducible in z of x. কি ঠিক আছে মাইজি? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার চলে আসো আইজেনস্টাইন ইররিডিউসিবিলিটি ক্রাইটেরিয়া। So Eisenstein irreducibility criteria কি বলছে? Let T be a unique factorization. তার মানে আকাশ এটা z of x, z এর জন্য কাজে লাগানো যাবে, কারণ z টা ইউনিক ফ্যাক্টরাইজেশন, তাই তো? মেইনলি z of x আর q x এর জন্য এগুলো বেশি কাজে লাগে, ঠিক আছে? আকাশ আছে না পালিয়ে গেছে? না জি হ্যাঁ ঠিক আছে। qd মানে কি আকাশ বলে দিয়েছি, ওই জন্য একটা আলোচনা করলাম। কোসেন্ট ফিল্ড মানে z এর জন্য কি হবে, তাই তো? বিটস খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, বিটস কোসেন্ট ফিল্ড, কোসেন্ট ফিল্ড। হ্যালো, লেট কি নিচ্ছি, লেট fx ইকুয়াল টু, শোনো এখানে fx এর রিপ্রেজেন্টেশনটাকে কেউ ভুলে যাবে না, তাহলে তোমাদের সমস্যা হতে পারে নিজে। সো fx ইকুয়াল টু কিরকম নিলাম, a0 প্লাস a1x প্লাস ডট ডট প্লাস an x টু দি পারে। বি এ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল, খুব ইম্পর্টেন্ট কথা, বি এ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল in t of x। এখানে কিন্তু প্রিমিটিভ বলা নেই, মনসি গুলিয়ে ফেলো না, যেখানে যেটা বলা থাকবে সেখানে সেটা মনে রাখবে, কিন্তু নন কনস্ট্যান্ট বলা আছে। তাহলে fx এর ফরমেশনটাও সবাই মনে রাখবে। তাহলে দুটো জিনিস এখানে বললো, একটা যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেইনের কথা, আর একটা qd এর কথা, মানে কোসেন্ট ফিল্ডের কথা। তো fx একটা নিলাম নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল ইন t of x। Suppose that capital D contains a prime p such that, মানে এমন একটা প্রাইম p তোমাকে চোখে দেখে বুঝতে হবে, যাতে করে কি হবে, p টা কাকে ভাগ করবে, p টা সমস্ত ai গুলোকে ভাগ করবে, for all i equal to 0 to n minus 1 except n কে ভাগ করবে না। p টা কাকে ভাগ করবে না, p টা n কে ভাগ করবে না। তো খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এটা মনে রাখো, p টা কাকে ভাগ করছে, তো p টা ভাগ করছে, p টা ভাগ করছে সমস্ত ai কে, i equal to 0 to n minus 1। p টা কাকে ভাগ করছে না, p টা n কে ভাগ করছে না, and p স্কয়ার টা আবার a0 কে ভাগ করছে। এই আইজেনস্টাইন ক্রাইটেরিয়াটা এটাই মনে রাখার বিষয়। পলিনোমিয়ালটা কেমন দেখতে, একটা প্রাইম খুঁজে পেতে হবে যাতে p টা ai কে ভাগ করবে, কিন্তু p টা n কে ভাগ করবে না, p স্কয়ারটা a0 কে। দেন কিন্তু বলছে fx টা, বুঝলি গোবিন্দ, দেন fx টা কিন্তু dx এ ইররিডিউসিবল বলছে না, দেন বলছে fx is irreducible in qd of x। হ্যালো, কি গোবিন্দ বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। মানে zx থেকে যদি তুলিস গোবিন্দ, মানে দুইটা যদি z নিস, তাহলে পলিনোমিয়াল যদি zx থেকে তুলিস আর এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে পলিনোমিয়ালটা ইররিডিউসিবল বলা যাবে। কোথায় গোবিন্দ বল, কোথায় বলা যাবে? q যেটা দেখতে তখন q of x এ বলা যাবে। বুঝা গেল না গেল না? স্যার বলো।
স্যার বলছি এটার তো এমনিও প্রিমিটিভ পলিনোমিয়াল হওয়া সম্ভব নয়, কারণ পি কে যদি সমস্ত এআই কে ডিভাইড করতে হয় এনটা ছাড়া, না তাহলে হবে, এন ছাড়া হতে পারে, প্রাইম হতে পারে না। হতে পারে, কারণ প্রাইম গুলো নিচ্ছিস তো। হ্যাঁ না, আর এন ছাড়া বাকি কোএফিসিয়েন্ট গুলো তো প্রাইম হওয়া সম্ভব নয়, তাহলে তো তারা না ডিভাইসের থাকবে সবগুলোই না। হতে পারে, আমি আলাদা ডিস্টিংক্ট প্রাইম নেবো, একই প্রাইম নেবো, আমি ওরকম ভাবে ভাববো কেন জিনিসটা? সেটা বলছি আমি না, যে একই প্রাইমই নেই, আমি যে 2 4 2 4 6 যদি হয়, হুম, এবারে একটা নিয়ে নিলাম শুধু এক, এনটাকে শুধু এক নিয়ে নিলাম। না আমি বলছি এন ছাড়া বাকি যে কোএফিসিয়েন্ট গুলো সেইগুলোর প্রাইম এইগুলো হওয়া একটু সম্ভব। প্রাইমের মাল্টিপল আকারে দিতে হবে, একটা ফিক্সড প্রাইম, হ্যাঁ সেটা হবে। বেশ আসবা এক্সাম্পল আলোচনায় আসি, দেখা যাবে। আচ্ছা সবাইকে একটা কথা বলে রাখি, কোনটা কোন অঙ্কটা কিভাবে করবে একটু ভাবতে পারো, বুঝলি মাইতি বা সন্দীপ? 386 পাতার 7 অঙ্কটা, বুঝলি 386 পাতার 8 অঙ্কটা ইউ বাই ভি দিয়ে ভাবতে পারিস, ঠিক আছে? গোবিন্দ শুনে নে বাবা, 386 পাতা 8 অঙ্কটা তুই ইউ বাই ভি দিয়ে ভাববি, তোকে আমি হিন্টস দিচ্ছি, হ্যাঁ বোঝা গেল গোবিন্দ? না ঠিক আছে, না স্যার আছে, হ্যাঁ স্যার বোঝা গেছে। তোর একটা কোশ্চেন দিচ্ছি গোবিন্দ, এইটার অ্যাপ্লিকেশন, এটার তারপর আমি আলোচনা করলেন অনেক কিছু আসবো, সেটা সো দ্যাট যেমনটা দিচ্ছি দেখ, সো দ্যাট x স্কয়ার প্লাস 2x প্লাস 6, এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 6 দিলাম, ইজ ইররিডিউসিবল in q of x, এটা ইররিডিউসিবল in q of x। সো গোবিন্দ এক্ষেত্রে আইনস্টাইন ক্রাইটেরিয়া কাজে লাগাতে পারবো না আমরা? দেখ গোবিন্দ, x স্কয়ার প্লাস 2x প্লাস 6 এটা কোথাকার এলিমেন্ট? লেট fx ইকুয়াল টু ধরে নিলাম, লেট fx ইকুয়াল টু 2x প্লাস 6। সো fx টাকে এরকম ধরলাম, কোথা থেকে তুললাম? এটা কিন্তু আলাপন zx টা আছে, আছে না? হ্যাঁ স্যার। এবার একটা দেখ, দেখ গোবিন্দ, দেখ 2টা এখানে কাকে ভাগ করছে, ভালো করে বলছি, 2টা a0 কে ভাগ করছে, 2টা a1 কে ভাগ করছে, বাট 2টা কিন্তু n টা কত এখানে সবাই দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? n টা 1, এখানে দেখ আমি বলেছিলাম এই দিক থেকে শুরু করব, এটা a0 এটা a1 এটা a, তাহলে গোবিন্দ 2 একটা প্রাইম খুঁজে পেলাম যেটা এটাকে ভাগ করছে এটাকে ভাগ করছে, কিন্তু 2টা 1 কে ভাগ করছে না, তাই তো গোবিন্দ? ঠিক না ভুল কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। এবার গোবিন্দ ভালো ছেলে, বলে ফেলেছে, খুব ভালো ছেলে, তাহলে 2টা 1 কে ভাগ করছে, এন্ড 2 স্কয়ার p স্কয়ারটা গোবিন্দ কাকে ভাগ করবে না? a0 কে ভাগ করছে না, ঠিক তো? তাহলে হেন্স, তাহলে গোবিন্দ fx টাকে ইররিডিউসিবল কোথায় বলতে পারবো? কেউ বলবে? zx থেকে তুলেছি, তাহলে কোথায় ইররিডিউসিবল? কি অফ এক্স স্যার? তুমি কিউ অফ জেড অফ x মানে ওইটা, মানে qz of x মানে তো রেশনাল নাম্বার qx, তাই তো? মানে রেশনাল নাম্বার। এটা হলো। আচ্ছা দেখো, আবার একটা থিওরি পড়েছি, fx টা এখান থেকে qx টা প্রমাণ হয়ে গেল। এবার আমাকে যে কোশ্চেনটা আরেকটু দিত, দেখো zx ইররিডিউসিবল, পলিনোমিয়ালটা গোবিন্দ কি পলিনোমিয়াল? মানে ঝামেলায় যাব না, প্রিমিটিভ পলিনোমিয়াল, প্রিমিটিভ হবে এটা। তাহলে qx মানে ইররিডিউসিবল হবে, zx ইররিডিউসিবল হবে না? হবে না? তাহলে হেন্স fx, since fx is primitive, আলু বোঝা গেল? হ্যাঁ স্যার। primitive polynomial, so fx is irreducible in z of x, or fx is irreducible over z। তোমাদের এক্সারসাইজের 4 এর অঙ্কটা আমি আলোচনা করেছি, প্রথমটা 4 এর অঙ্ক প্রথম আলোচনা করেছি। সো আইনস্টাইন ক্রাইটেরিয়া এভাবে কাজে লাগে। আরেকটা কথা, যদি পলিনোমিয়ালটা প্রিমিটিভ পলিনোমিয়াল হয়, তাহলে গোবিন্দ যদি প্রিমিটিভ পলিনোমিয়াল হয়
তাহলে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া কাজে লাগে, ডাইরেক্ট বলতে পারবো না জেড এক্স ইররিডিউসিবল। অ্যাকচুয়ালি আসছে কিউ এক্স এ প্রথম, কিন্তু যেহেতু প্রিমিটিভ পলিনোমিয়াল জেড এক্স ইররিডিউসিবল, ঠিক না ভুল কথা? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করবে, আমি যেটা বললাম এটা করোলারিতে লেখা আছে যে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া কাজে লাগিয়ে আমরা বলতে পারবো জেড এক্স এ কখন ইররিডিউসিবল, যদি গোবিন্দ পলিনোমিয়ালটা প্রিমিটিভ পলিনোমিয়াল হয়। সেটা লেখা আছে তোমাদের বইয়ে করোলারি 16-3। বেশ, আজকে ওটা ইউ বাই ভি দিয়েও করা যেত তো? ওটা বলো। ইউ বাই ভি দিয়েও করা যেত তো? না, এইগুলো ইউআইভি দিয়ে করবো না, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি যে কি একটা করে প্রাইম ভাগ পার্থক্য করছে। করবো? যখন দেখতে পাবি একটা প্রাইম এরকম ভাগ করছে তখন আগে প্রথম আইজেনস্টাইন দিয়ে ভাব জেড এক্স থেকে যদি পলিনোমিয়ালটা তোলা হলো, বোঝা গেল? হ্যাঁ ঠিক তারপরে আছে। ইউআইভি। ঠিক আছে গোবিন্দ? হ্যাঁ ঠিক আছে। বেশ, যাও